আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে আসলে একটি ত্রুটিযুক্ত শিক্ষা পদ্ধতি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি ক্রমাগত আলোচনার বিষয়। বর্তমানে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি লক্ষ্য করা যায়, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বাধা সৃষ্টি করছে। সনদ নির্ভর এই ব্যবস্থার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের দক্ষতা ও জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে ব্যর্থ হয়। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত দক্ষতা অর্জন ও বাস্তব জীবনের সমস্যার সমাধান করা। তবে আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সনদ অর্জনের দিকে বেশি মনোযোগ দেয়, যার ফলে তারা চাকরির বাজারে টিকে থাকার জন্য প্রয়োজনীয় বাস্তব দক্ষতা অর্জন করতে ব্যর্থ হয়। আজ আমরা শিক্ষা বিষয়ক মত বিনিময়ে মিরপুর উপজেলার আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসম পারভেজ নিউজ 24 ভিউজ এর ক্যামেরার সামনে বলেন, আমি আসম পারভেজ, প্রধান শিক্ষক, আজমপুর মাধ্যমিক বিদ্যালয়। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে আসলে একটি ত্রুটিযুক্ত শিক্ষা পদ্ধতি, এটা পরিবর্তন হওয়া উচিত। আমার কথা হলো এলাকা আঞ্চলিক ভিত্তিক কারিকুলাম তৈরি করতে হবে। এলাকায় কোন কোন এলাকায় কি চাই সেই এলাকার উপর বেসিস করে এই কারিকুলামগুলো সেট আপ করতে হবে এবং যথাযথ নীতিমালা তৈরি করে সেই জিনিসটা যথার্থ বাস্তবায়ন করতে হবে। আমার যত শিক্ষার্থী আছে সবাইকে উচ্চশিক্ষিত করে কোনো লাভ নেই। সার্টিফিকেট গলায় ঝুলাই ঘুরে বেড়ায় লাভ নেই। এই যে মিডিয়াম টাইপের যে স্টুডেন্টগুলা বড় বড় সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই অনুপাতে তারা কর্মসংস্থান পাচ্ছে না। আমাদের দরকার কর্মমুখী শিক্ষা এবং অ্যাকচুয়াল এলাকা ভিত্তিক কর্মমুখী শিক্ষা। এসএসসি পাস করার পরে তারা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ধরে দেয়, মানে এই পর্যন্ত এই প্রাইমারি থেকে এসএসসি পর্যন্ত পড়তে পড়তে আমি দেখতেছি প্রায় 60% ছেলে মেয়ে ধরে দেয়, উচ্চশিক্ষিত হয় খুব কম। এই 60% বা 70% ছেলে মেয়ে এরা কি করে খাবে? তাদেরকে যদি এই এমনভাবে শিক্ষায় শিক্ষিত করতে হবে, তারা এই এসএসসি সার্টিফিকেট পাওয়ার পরে কোনো প্রশিক্ষণ ব্যতীতই স্কুল থেকে যে শিক্ষা, হাতে কলমে শিক্ষা গ্রহণ করে তারা বিভিন্ন কর্মমুখী শিক্ষা অংশগ্রহণ করতে পারে, তাহলে দেশের উন্নয়ন এবং তারা একটা সুন্দর জীবনে সেট আপ হতে পারবে। যাতে প্রত্যেকে আমরা কর্মের ভিতরে ব্যস্ত থাকি, আর বাকি যে 30% স্টুডেন্ট উচ্চ মেধা সম্পন্ন তাদেরকে উচ্চশিক্ষিত করা উচিত এবং তারা হবে নীতি নির্ধারক, রাষ্ট্রনায়ক, তারাই হবে ডাক্তার, তারাই হবে ইঞ্জিনিয়ার, জ্যোতির্বিজ্ঞানী, বিভিন্ন ধরনের উচ্চতর পদগুলো তারা নিয়ন্ত্রণ করবে এবং তারা সঠিক গাইডলাইনের মাধ্যমে এই দেশকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দেবে। আর আমাদের ভিতরে যে আমাদের শিক্ষাক্রম বর্তমানে রয়েছে এটা ত্রুটিযুক্ত। না পারছি আমরা এগোতে, না পারছি পিছোতে। আমরা যেসব ছেলেমেয়েরা সার্টিফিকেট নিয়ে ম্যাক্সিমাম ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে, এদের কিন্তু না পারছে মাঠে কাজ করতে, না পারছে চাকরি, না পারছে নিজের কর্মসংস্থান চলতে, বা এই বেকারের অভিশাপ থেকে তারা রেহাই। শেষে কি করছে? এই ধরেন দীর্ঘ 24-25 বছর লেখাপড়া করার পরও খরচ করছে, পিতামাতা যথেষ্ট খরচ করেছে, শেষে কি হচ্ছে? কোথাও কিছু কাজ করতে পারছে না, না বললাম লেবার করতে পারছে না, চাকরি পাচ্ছে না। শেষে বাবা 2 বিঘা 3 বিঘা জমি বিক্রি করে শেষ সম্বলটুকু ছেলের হাতে ধরাই দিচ্ছে। সেগুলা করে সমস্ত সার্টিফিকেট কি করছে? ওইভাবে লড়াই পড়ে থাকছে, বাকি বিদেশে যেয়ে লেবারগিরি করছে। আবার সেখানে দিয়ে কি সবাই সাকসেস আসছে? আদৌ না। দেখা যাচ্ছে তার ভিতর থেকে মনে করেন 100 জন যাচ্ছে, 100 জনের ভিতরে 60% ফেরত, 40% মানে তাদের উদ্দেশ্য সাধন করতে পারছে। এটা আসলে বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক ঘটনা। এর একটা বিহিত মানে সঠিক সমাধান করে আমাদের সেভাবে কারিকুলাম শিক্ষানীতি তৈরি করে সেভাবে আমাদের এগোনো উচিত বলে আমি মনে করি। শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, এটি জীবনের সমস্যাগুলো সমাধান করার ক্ষমতা তৈরি করে।
তাই বর্তমান ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা অত্যন্ত জরুরি। মাসুদ রানা, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।